হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি আজকে পাহাড়ি দরগা। সো পাহাড়ি দরগাটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো যে কতটা সুন্দর একটা জায়গা এটা। তো অবশ্যই এই ভিডিওটার সাথে জুড়ে থাকো। পুরো পাহাড়ি দরগাটা পাথরের একটা জায়গা, এটা দেখার জন্য। পুরো কত বড় বড় পাথর দিয়ে পাহাড়ি দরগাটা তৈরি হয়েছে, এবং সবথেকে বড় কথা 250 মিটার উঁচুতে এই দরগাটা আছে পাহাড়ের ওপরে। চলো দেখে নেওয়া যাক এই দরগাটার ভেতর। এটা তো আমি বাইরেটা অবশ্যই দেখাবো, যেহেতু আমি ভেতর থেকে স্টার্ট করেছি তো ভেতরটাই আগে দেখাচ্ছি। এটা দরগাটার ভেতরে, আমি ওই ভেতর পর্যন্ত দরগাটা যাচ্ছি না, ওখানে আমার ছেলে গেছে জাহান। আমি ভেতর পর্যন্ত হয়তো যেয়ে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তো আমি বাইরেটা থেকে নিয়ে দরগাটা দেখানোর চেষ্টা করছি। কারণ যেহেতু দরগাটার ওপরেতেও মানুষের মানে কবর আছে, বড় বড় আলিম অলিমদাদের কবর আছে, তো আমি ওটাতে যেতে আমার নিজেকে একটু সম্মানে লাগছে, তো আমি যাচ্ছি না। তো তোমাদেরকে দেখাতে আছি, তো পুরো মানে ভিডিওটার সাথে জুড়ে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য। আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। সো এটা হলো পাহাড়ি দরগা, পুরো পাহাড়ের ওপরে। এটা 250 মিটার ওপরে সিঁড়ির ধাপ বয়ে বয়ে উঠতে হয়। প্রত্যেকটা সিঁড়ির ধাপ পাথরের ওপর দিয়ে দিয়ে তৈরি হয়েছে। মানে একটু সাবধানে না চলাফেরা করলে, একটু তাকিয়ে না চলাফেরা করলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবার চান্সেস আছে। তো এখান থেকে দেখো, এখান থেকে পুরো ওপর থেকে এটা পুরো সিটিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই পাহাড়ি দরগাটা কোথায় সেটা আমি এখানে আমার ভিডিওর মধ্যে মেনশন করব যে এটা কোথায়। তোমরা যদি এখানে আসতে চাও এই দরগাতে, তো অবশ্যই এখানে এসো, কারণ এখানে এসে একটা মনের মধ্যে যে শান্তি পাবে সেটা অনেকটাই সুন্দর। তো আমি বলবো অবশ্যই আসবেন। একটা মনের মধ্যে অসাধারণ শান্তি আসবে, দিমাগের মধ্যে একটা আলাদা শান্তি সুকুন পাবেন একটা। সত্যি যেটা আমি পেয়েছি। এবার দেখেন এদিকটা পুরোটাই একটা পাথরের তৈরি মানে জায়গা, শুধু বড় বড় পাথর দিয়ে মানে তৈরি হয়েছে জিনিসটা, দরগাটা। তো অনেক পাথর নাকি নিচে বয়েও গেছে, মানে ঝড় বলো ধাস বলো যে কোনো কারণেই হোক, এত উঁচু থেকে বড় বড় পাথরের চাক নিচেতে পড়ে মানুষের ঘরবাড়ি অনেক ভেঙেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, আমি নিচে দিয়ে নেমে কিছুটাও দেখাবো। আর জিনিসটা যেহেতু পুরোটা পাথরের ওপর দিয়ে হাঁটাচলা করেই ওপরে উঠতে হবে বা নিচেও নামতে হবে। সিঁড়ির ধাপগুলো পর্যন্ত পুরো বড় বড় পাথর দিয়েই তৈরি। তো একটু যদি মানে তোমার মানে দেখাতে এধার ওধার হয়ে যায়, যে কোনো মুহূর্তে তুমি পা পিছল খেয়ে পড়তে পারো। তো এই জন্য একটু হাঁটার সময় সাবধানতা মানে বজায় রাখতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে। বাকি তুমি ক্যামেরা দেখাতে পারো যেদিক খুশি। আমি যতটা পেরেছি আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ততটা ক্যাপচার করার চেষ্টা করছি। তো আমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো এবং দেখতে থাকো, এবং আমাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি নিচেটা দিয়ে তাকিয়ে হাঁটছি, এই জন্য ক্যামেরাতে একটু ফোকাস কম করতে পারছি। আমি যেটা মানে দেখিয়েছি যে আমি দিনের সিনারিটাও এই পাহাড়ের ওপর থেকে দেখানোর চেষ্টা করছি যে দিনের সিনারিটা কতটা সুন্দর। তো দিনের সিনারিটার সাথে সাথে আমি চেষ্টা করব যে রাতের সিনারিটাও আপনাদের কাছে তুলে ধরতে। আমি চেষ্টা করবও নয়, আমি মানে রাতের সিনারিটাও কিছুটা রেকর্ড করেছি। আমি এটার সাথে অ্যাটাচ করে রাতের সিনারিটাকেও দেখানোর চেষ্টা করব যে পাহাড়ের ওপর থেকে এত সুন্দর সিটিটাকে এত সুন্দর দেখতে লাগে, এবং দরগাটা এত সুন্দর পরিবেশটা লাগে। তো আমি রাতেরটাও দেখাচ্ছি, ওই জন্য দিনেরটাও দেখাচ্ছি। এখান থেকে এবার মানে আমি পাহাড়ের ওপর থেকে নিচেটা দেখাচ্ছি। দেখো, দেখলেই কীরকম ভয়ঙ্কর মনে হবে সত্যি এখান থেকে কোনো রকমভাবে একটু যদি পা পিছল হয়ে যায় তো যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার চান্সেস থাকবে, মনের মধ্যে একটা ভয় আসবে। তো আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র বড় বড় পাথরের চাক ছাড়া কিছু পাবেন না, সব বড় বড় পাথরের চাক দিয়ে জিনিসটা তৈরি। সত্যি অসাধারণ একটা জায়গা, অসাধারণই একটা জায়গা, খুব ভালো লাগবে ভাই দেখে। তো আমি নিচেটা দেখানোর চেষ্টা করছি। দেখো, দেখেছ কতটা নিচে, মানে যে কোনো মুহূর্তে যদি একটু পিছল খেয়ে যায়, এই ভাইসাবগুলো তো মানে একদম ধারে বসে আছে, মানে একটু যদি এধার ওধার হয়ে যায় কোনো রকম সাপোর্ট পাবে না যে একটু ধরে কোথাও আটক হবে, একদম সিধা চলে যাবে নিচে। তো আমি মানে জাহানকে একদম আমার কাছে পিঠে আনাই ভয় পাচ্ছি আমি বারবার, আর আমি ক্যামেরা করছি দেখেও বারবার আমার কাছ থেকে ছুটে বসছে। তো আমার এত ভয় লাগছে, ওই জন্য আমি জাহানকে ধারে আসতে দিচ্ছি না, ক্যামেরার মধ্যে বেশি কভার করছি না ওকে।
কারণ প্রচুর একটা মানে ভয়ঙ্কর জায়গা পাহাড়ি দরগাটা, সুন্দর বাট অনেকটা সুন্দর, যতটা ভয়ঙ্কর ততটা সুন্দরও একটা শান্তি, অসাধারণ শান্তি, অসাধারণ একটা পরিবেশ। আর শুধু পাথরের বড় বড় চাক, চারিদিকে পাথরের বাঁধানো কবর, পাথরের তৈরি বড় বড় পাথর, এইটা দিয়ে ওপরে যেতে হবে আরও, কারণ আমরা এখনও এসে ওই পাহাড়ি দরগাতে পৌঁছাইনি, আমাদেরকে এখনও উপরে উঠতে হবে। এইটা পাহাড়ি দরগার মাঝপথে আমরা দাঁড়িয়ে পুরো নিচেটা দেখাচ্ছি, আমরা শেষমেশ এখনও উঠবো, পাহাড়ি দরগাতে এখনও উঠে পৌঁছাতে পারিনি আমরা। তো আমি চারিদিকটা দেখানোর চেষ্টা করছি, কভার করার চেষ্টা করছি। এর সাথে সাথে রাতের সিটিটাও একটু দেখো, উপর থেকে সিটিটাকে কতটা সুন্দর দেখতে লাগছে। আমি 250 মিটার উপর থেকে এই ক্যামেরাটা করছি নিচের দিকে। বাবু দেখে এদিকে তাকাও একটু মুখটা, হ্যাঁ সাবাস, চলো আগে চলো, আগে চলো, হ্যাঁ এদিক থেকে দেখো, ওই উপরে দেখছো যেখানে লাইটে জ্বলছে দুটো একসাথে, ওটা হচ্ছে দরগা। তো দরগাটা থেকে আমরা কিছুটা নিচে নেমে এসেছি, তো নিচের দিকে যাচ্ছি। জাহান আগিয়ে যাচ্ছে, ওকে আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি না, ও অনেকটাই এগিয়ে গেছে, আমি অনেকটা পিছিয়ে গেছি, আমি ওকে পারছি না ধরতে। তো আমি ক্যামেরা চক্করে এদিক ওদিক কভার করতে যেয়ে মানে ও আমার থেকে পিছিয়ে যাচ্ছে। যাই হোক, যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করছি। এদিকটা দেখো, এদিকটা এখানে একটা কবর বাঁধানো আছে কোনো কিছু জাননেওয়ালার, এইদিকে আছে অনেক মানুষের কবর আছে, সব বাঁধানো রয়েছে সুন্দর করে, হয়তো এইদিকেও তাই সেম কবর বাঁধানো রয়েছে। চলো, পাবলিক প্রচুর আছে এখানে, এত মানুষজন আসে, তার উপর আজ সানডে, তো সানডেতে গিয়েছিলাম বলে আমার মনে হয় যে এত মানুষজনের ভিড় বেশি, যেহেতু সানডে ওই জন্য একটু চাপটা বেশি ছিল পাবলিকের, কারণ প্রচুর মানুষ গিয়েছিল। সেই চক্করে জাহান অনেকটা এগিয়ে গেছে, বাট চিন্তার কিছু কারণ নেই, ওর আপা আছে সাথে, অবশ্যই এটাতে মানে একটা কমফোর্টেবল চায়, ওর সাথে কেউ আছে। তো আমি পুরোটা ক্যাপচার করতে করতে যাচ্ছি, মানে এই এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে যেতে হয়, আমি সেই সিঁড়িগুলোকেও কভার করেছি। তো দেখতে থাকো ভিডিওটা, আমি ও সামনে থেকে যে দরগাটা সামনেটা পর্যন্ত দেখাবো। আর যারা যারা প্লিজ এখনও আমায় সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে, এবং আপনার বন্ধুদেরকে আপনার ফ্যামিলিদেরকে ওইটা শেয়ার করতে পারেন যে এত সুন্দর একটা দরগা আছে, এখানে যেটা মান্যত করবেন অবশ্যই সেটাই পাওয়া যায়। কোনো মেয়ে মানে কোনো মহিলার যদি বাচ্চা না হয়, মানে কোনো মহিলা যদি মা হতে না পারে, এই দরগায় এসে একটা পানির স্তন আছে, সেই পানির স্তনেতে যদি সে ডুবকি লাগায়, এটা পসিবল হয়, আল্লাহ তাআলা তার কোলে 1 বছরের মধ্যে ছোট্ট একটা ফুটফুটে শিশু দিয়ে দেয়। তো এই দরগাটা সত্যিই একটা নাম করার জায়গা, দেখে নেন, এটা হচ্ছে দরগার ফার্স্ট স্টার্টিং, এখান থেকে ওপেনিং হচ্ছে, এদিক থেকে এরপর বাজার পড়ে যাচ্ছে মার্কেট। সো যারা যারা ফলো করেননি প্লিজ